বক্সা ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে জয়ন্তীতে শুরু হলো বার্ড ফেস্টিভ্যাল। এটি 7ম বার্ড ফেস্টিভ্যাল। 3 দিন ব্যাপী চলবে এই বার্ড ফেস্টিভ্যাল। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। উপস্থিত ছিলেন বক্সা বাঘ ফেস্টিভ্যালের অন্যান্য আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 22 জন পাখি প্রেমিক এই বার্ড ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন। এখানে প্রকৃতি, গাছপালা, পাখি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রকাশ চিক বড়াইক, এমপি রাজ্যসভা, গঙ্গা প্রসাদ শর্মা, চেয়ারম্যান জায়গা ডেভেলপমেন্ট অথরিটি, সুচল ঘোষ, আইএফএস, এপিসিসিএস নর্থ বেঙ্গল, অপূর্ব সেন, আইএফএস, এফডি, বিটিআর। আপনারা আছেন। করতালির মাধ্যমে আমাদের এই এত সুন্দর একটি অনুষ্ঠানকে আপনারা উৎসাহিত করবেন। আদিবাসী নৃত্য টিম লিডার তারামণি কেন্দ্র, তারা আমাদের অতিথিদের নৃত্যের মাধ্যমে অভিবাদন। এমপি রাজ্যসভা ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে অথরিটি। আপনারা একটু জোরদার। এবার বরণটা নেওয়া হচ্ছে অপূর্ব সেন, আইএফএস, এফডি, বিটি, আলিপুর দুয়ার। আমরা বরণ করে নিচ্ছি ওয়াই রঘুবংশী, আইপিএস, ডিএফডি, বিটিআর ইস্ট। আমরা বরণ করে ডিএফডি, বিটিআর ওয়েস্ট, আইএফএস, ডিএফডি, বিটিআর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের 7th বক্সা বার্ড ফেস্টিভ্যালের শুভ সূচনা করছেন। আপনারা জোরদার করতালির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে আরো যাতে সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয়, সেই আহ্বানে আমরা প্রচুর পরিমাণে করতালির মাধ্যমে আমরা এই সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে 7th বক্সা বার্ড ফেস্টিভ্যাল, অর্গানাইজ করছে বক্সা টাইগার রিজার্ভ। অনুষ্ঠিত হচ্ছে জয়ন্তী মধ্য দিয়ে। যারা পার্টিসিপেন্ট এই বক্সা 7th বার্ড ফেস্টিভ্যালে যারা পার্টিসিপেন্ট তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের মাননীয় এমপি, আছেন জয়গা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, মাননীয় এসপি সাহেব আছেন আলিপুরদুয়ারের, সহকর্মীরা রয়েছেন। প্রত্যেকের পার্টিসিপেশনে আমি আশা করব আগামী 3 দিন প্রতিবারের মতো এটা 7th ফেস্টিভ্যাল, আমরা এই বাক্সার যে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, সেটাকে লিপিবদ্ধ করতে পারবো, বিশেষ করে পাখি সম্পর্কিত বিষয়গুলো। এবং এই লিপিবদ্ধকরণ আলটিমেটলি গিয়ে বাক্সার বৈচিত্র্যকে আরো এনরিচ করবে, এটা আমার মনে হয়। এইটা করতে গিয়ে আমাদেরকে প্রায় বিগত 2-3 মাস ধরে প্রস্তুতি নিতে হয়েছে বিভাগগতভাবে। আমরা 21-22 জন পার্টিসিপেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাদের সঙ্গে আমরা চেষ্টা করছি ছোট ছোট দলে ভাগ করে বিভিন্ন রিসোর্স পার্সন যারা এই পাখি পর্যবেক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা এর আগে গ্রহণ করেছেন, যারা রিসোর্স পার্সন এক্সপার্ট, তাদের 1-2 জন করে আমরা প্রতিটা দলের সঙ্গে অ্যাটাচ করব। নির্দিষ্ট রুট আমাদের ভাগ করা আছে বাক্সা টাইগার যেভাবে প্রতি বছর করা হয়, সেই রুটে এক একটি দল যাবে। চেষ্টা আমাদের থাকবে যাতে প্রত্যেকটা দলই প্রত্যেকটা রুটে যেতে পারে। আমরা আশা করব যে আগামী 3 দিন আপনারা পাখি তো দেখবেনই, উৎসবের মুডে, উৎসবের মেজাজে এই 3 দিন এখানে কাটান, একটা বার্তা নিয়ে যান আগামী দিনের পরিবেশকে যাতে আরো ভালো রাখা যায়, সুন্দর রাখা যায়, জীববৈচিত্র্যকে আমরা ভরপুর করে রাখতে পারি। আমি আরেকবার বন বিভাগ, বক্সা টাইগার রিজার্ভের তরফ থেকে উপস্থিত সকলকে, যারা এখানে এই স্টেজে নেই, বাইরে আছেন, তাদেরও যারা অক্লান্ত পরিশ্রম করছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। নমস্কার। ইয়েস সহ আমাদের ডিএফডি সাহেব ইস্ট এবং ওয়েস্টের, গঙ্গা প্রসাদ শর্মা এবং অল দি অনারেবল ডিস্টিংগুইশড গেস্ট, সবাইকে অভিনন্দন জ্ঞাপন করি। আমরা গতবারও পার্টিসিপেট করেছিলাম এবং এবারও আমরা এসেছি। আপনারা সবাই জানেন যে এনভায়রনমেন্ট যদি ঠিক থাকে এবং নেচার যদি ঠিক থাকে তাহলে অবভিয়াসলি সবার জন্য ভালো হয়। এবং যেভাবে ফরেস্ট কাজ করতেছে প্রত্যেকটা জায়গায় এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য, গাছকে বাঁচানোর জন্য, পাখিকে বাঁচানোর জন্য, এটা শ্রেয় নিয়ে এরকম কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এবং সব ডিপার্টমেন্টই ভালোভাবে কাজ করতেছে। আমি বেশি কিছু দীর্ঘায়িত করব না। আজকে যে পাখিগুলা যে আমরা দেখতে পারি, এর থেকে 20 বছর আগে চলে যান, অনেক কিছু এরকম এনভায়রনমেন্ট ছিল যে অনেক পাখি ছিল, কিন্তু যেভাবে আইটি সেক্টর হোক, যেভাবে
বিজ্ঞান বড়োত্তরি করতেছে, এরকমই কিন্তু অনেক কিছু আমরা দেখতে পারি না। তবু ওয়াইল্ড কনজারভেশন হোক বা অ্যানিমাল কনজারভেশন হোক, প্রত্যেকটা জায়গায় যেভাবে সংরক্ষণের জায়গা, যেভাবে বাঁচানোর জায়গা যে আছে, এটাকে বাঁচাইতে লাগবে, এনভায়রনমেন্টকে বাঁচাতে লাগবে, পাখিগুলাকে বাঁচাতে লাগবে, এবং এরকমই কাজ আমাদেরকে করতে লাগবে। সবাইকে আরেকবার অভিনন্দন জ্ঞাপন করি এই কর্মসূচিতে নিমন্ত্রণ করার জন্য, এবং অভিনন্দন জ্ঞাপন করি অর্গানাইজিং কমিটিকে, বক্সার টাইগার রিজার্ভ, এবং আমাদের মাননীয় ডিএফডি সাহেব দেবাশিস শর্মাজিকে যে নিমন্ত্রণ করলেন, এবং এরকমই কন্টিনিউ আমাদেরকে কাজ করতে লাগবে। সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম। এখানে গাইডও করা হয় আমি কিভাবে পাখি ট্রেস করব, স্পট করব, কিভাবে পাখিকে চিনব, ক্লাসিফাই করব, এরকম অনেক কিছু টেকনিক্যালিটিস আছে যেগুলো অর্নিথোলজির সঙ্গে খুব ভালো রকমভাবে যুক্ত। তো আশা করছি সেই ব্যাপারে গাইড পাবো। আর এছাড়া আমার নিজের শখ যেটা, সেটা হচ্ছে ছবি তোলা। তো বার্ড ফটোগ্রাফিও আমি যে ধরনের ফটোগ্রাফি করি তার সঙ্গে যায়, আমি বার্ড ফটোগ্রাফি করিও। তো ন্যাচারালি আমি আশা তো করছি বার্ড ফটোগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি কিছু ছবি তুলি। কর্মরত অবস্থায় ছুটি ম্যানেজ করে কি করে আসে? এটা তো একটা বড় চ্যালেঞ্জ, নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। তবে যেহেতু ঘুরতে ভালোবাসি, প্রোগ্রামিং একটা হয়েই যায়। কারণ প্রত্যেকেরই যারা কর্মরত অবস্থায় থাকে তারা জানে নিশ্চয়ই কিছু সিএল বা এরকম স্পেসিফিক বাৎসরিক কিছু ছুটি থাকেই, সেই সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার হলিডেও কিছু থাকে, তার সঙ্গে একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করতে হয়। তো এই ব্যাপারটা যেহেতু শুধু এখানে আসা বলো না, যেহেতু সামগ্রিকভাবে আমি আমার পরিবার সবাই একসঙ্গে একটু ঘোরাঘুরি করি সারা বছরই, এটা একটা প্রোগ্রামিংয়ের মধ্যেই এসে গেছে। তবে মনে হচ্ছে এই প্রোগ্রামটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের মধ্যে ফাইনালাইজ করতে হবে। দেখা যাক শেষের দিকে অভিজ্ঞতা কি বলে। আপনার নাম স্যার? অঞ্জন দাস, আমি ব্যাংকে কর্মরত।